4-5 খান এসছে রে, আসলে এটা পাইনি। পারবো এটি পারবো না, এটি পারি পিপ ওই যে পারি পিপ এই পড়েছে পিপ। একটু জিরা দেই, সিদ্ধ করে রাখা হয়েছে, এখানে তরকারি করা হয়েছে আর মাছটা ভিজিয়ে রাখা হয়েছে। এই মাছটা রান্না হবে, এটা একটু ই হোক। তরকারিগুলো দিলাম, এগুলো আগে দিচ্ছি, এগুলো হচ্ছে একটু তেলে ভাজবো, তারপরে হচ্ছে এবার একটু মরিচ বাটা দিতে তেলের মধ্যে। আর কিছু পেঁয়াজ কাটা ছিল এগুলো দিয়ে দিচ্ছি আমি। এবার একটু আমি একটু জল দেবো, কারণ একটু জল দিয়ে এটা আমি করবো, নাহলে তেল পড়ে যাবে। তেল রাখতে দেবো আর একটু তেল অ্যাড করে দেবে, গরম করে মিশে দেবো দিলাম। এবার আমি হচ্ছে একটু কষিয়ে নেবো হালকা। এবারে পেঁপেগুলো আমি দিচ্ছি, সিদ্ধ পেঁপেগুলো দিচ্ছি, ভাবলে পেঁপেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু হালকা লবণ দিয়ে ভাব দিয়েছিলাম পেঁপেটা। আমি কষানো, হালকা একটু কষাবো, কারণ বেশি কষালে কিন্তু এটা ভেঙে যাবে। এবার আমি মাছগুলো দিচ্ছি, মাছগুলো দিয়ে একটু হালকা কষাবো, কষিয়ে মাছগুলো দিয়ে ঢাকনাটা ঢেকে দেবো। এবার আমি দেখি আমার কেমন হয়েছে কষানো। এই যে মাছটা প্রায় কষা হয়ে গেছে, এবার আমি জল অ্যাড করে দেবো, কারণ যেহেতু সেদ্ধ দিয়েছি আমি একটু জল দিলাম, যেহেতু আর জল দেবো না। কালারটা কিন্তু আজকে বেশি ভালো হয়নি, কি জন্য পেঁপের তরকারিতে এমনি তো কালারটা এরকম হয় না, কারণ পেঁপেতে একদম সাদা কালার, তো এই জন্য কালারটা একটু আজকে কম হয়েছে। সমস্যা নেই, তবু এটা খাওয়া অনেক উপকারী, ভিটামিন আছে থাকে এমনিতেই। একটু জাল দেবো, তারপরে মশলা অ্যাড করে দেবো, ভাজনা দেবো, তারপরে নামিয়ে ফেলবো। থাক একটু এবার জাল হোক, তারপরে আমি ঢেকে দিই একটু জাল হোক। এবার আমি এখানে জিরা বাটা আর আদা বাটা মিক্স করে দিচ্ছি। বাবা তোমার ডাক। আমি এবার ধীরে ধীরে জাল দেবো, এবার অল্প সেদ্ধ লবণটা দেখে আমি এটা নামিয়ে ফেলবো। ধীরে ধীরে জাল হোক একটু। এই যে অবশেষে রান্না হয়ে গেল আমার পেঁপে দিয়ে মাছ রান্নায়। দেখেন যে এবার একটা রেসিপি হবে কচুর শাক রান্না। আমি একটু লবণ দিলাম, দিয়ে এবার কচুর শাকগুলো ধুয়ে রেখেছি এগুলো দিয়ে দেবো ভিতরে। অল্প একটু কচুর শাক করবো আজকে, ঢাকা দিয়ে ঢেকে দেবো। এর মধ্যে আমি এখানে ইলিশ মাছের শুকনো সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একবারে একটু সেদ্ধ ভাব দিচ্ছি। সেদ্ধ হবে মাছটা, এই শুকনোটা সেদ্ধ হলে পরে শাকগুলো একটু পরে আমি নামিয়ে ফেলবো। নামিয়ে এটা হচ্ছে ভাগার দিব। এবার দিলাম দিলাম একটু
এই যে প্রায় বাদামি কালার হলে আমি এটা দিয়ে দেবো, ঘাঁটি দেবো তা। এবার আমি মাছটা দিয়ে দেবো, এই 7টা দিয়ে দেবো। একটু পিটুরি দাও, অল্প একটু দাও পিটুরি, বেশি দিও না। সেই ডোটা অ্যাড করে দেবো যে সঙ্গে ময়দা দিয়ে পানি দিয়ে গুলানো, একটু সাদা করে জিরে করে একটা মন মতো করে এটা ঘাঁটবো, যে পর্যন্ত মিহি হবে সে পর্যন্ত আমি ঘাঁটবো, এরকম চাপ দিচ্ছি। কচুর শাক রান্না হয়ে গেছে আমার, এই যে কচুর শাক।